এবার কতক্ষণ হয়ে গেল বলতো? তাও শালা আসছে না, অটোটা আসছে না কেন বলতো? আবে দাঁড়িয়ে থাক না, মেয়েগুলো দেখ কি শান্তিভাবে দাঁড়িয়ে আছে, যখন আসবে তখন যাবে। এই ছেলেরা যেন কি বিড়বিড় করছে রে। ও কে জানি কিসের জন্য বিড়বিড় করছে। হ্যাঁ বে, এই বুড়োটা শালা এদিক ওদিক দেখছে কেন বে? আমাদের দিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে, কি ব্যাপার? কে জানি শালার বুড়ো শালা কি করছে কে জানি। না, এদের সঙ্গে জিজ্ঞেস করবো না, এদের কাছে কিছু করবো। ওইদিকে দাঁড়াই রয়েছে, ওদেরকে যা জিজ্ঞেস করি যায়। কুড়ি বেটা বুড়া, বুড়া দেখ ওইদিকে ছুরি দাঁড়াই না আছে, ওইদেরকে জিজ্ঞেস করবে শালা, আমাদেরকে জিজ্ঞেস করবে এক নাই বুড়া শালা। আরে বুড়ো মানুষেরা শালা নিয়ে ভালো নাই রে, ভালো নাই দেখ। Excuse me, please, তুমি কি রফিকপুরের বাস কোথা থেকে পাওয়া যাবে একটু বলতে পারবে ম্যাডাম? হ্যাঁ দাদু, ওই দিক থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যায় না, ওইদিকে চলে যাও। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু বুঝলি পাটলা? হ্যাঁ রে বুঝলুম, সবাই তো জানে যে নোংরা জিনিসেই মাছি বসে। কি বললে তুমি? সবাই তো জানে আমরা নোংরা, আর তোমরা কি? তোমরা তো আরো নোংরা। কুত্তা তো শুধু হাড্ডির পেছন পেছন দৌড়িয়ে বেড়ায়, মেয়েদের না, শুধু হাড্ডির পেছন পেছন। আরে তোমরাই তো হাড্ডি, তোমাদের ফেলে তো কুত্তা দৌড়াবে। কুত্তার বাচ্চা, কুকুরের বাচ্চা, ছেঁচড়ের বাচ্চা, তো কুত্তা তো তুই। তোরাই তো কুকুর, কুকুর ভেবেও করছিস হাড্ডি দেখে, হ্যাঁ? লজ্জা লাগে না তোকে? হ্যাঁ, লজ্জা লাগে না কুকুরের বাচ্চাটা? হাড্ডির পেছন পেছন চুদিয়ে বেড়াস। কেন তোদের জন্য তো কুত্তাগুলো খেপে যাচ্ছে আজকাল। কেন তোরা বোরখা পরে আসতে পারিস না? তোরা নিজেকে ঢেকে ঢুকে রাখতে পারিস না? হ্যাঁ, ছোট ছোট ড্রেস জেঙ্গে পরে একদম একদম ব্লাউজ পরে চলে আসছিস তোরা। লজ্জা লাগে না তোরাকে? একদম লজ্জা লাগে না? তোর বাপ মা লজ্জা কি পেঁচে খেয়েছে? হ্যাঁ, কেন তোরা জানিস না দোকানে যদি একটা খাবার ঢাকা থাকে তো সেটা সেফটি থাকে, সেটাতে কোনো মাছি মশা কিচ্ছু বসবে না। আর জানিস না যে দোকানের ওই খাবারটা যদি আবার উদাম করে দেওয়া হয়, না ঢাকা হয়, তোতে মাছি মশা পোকা মাকড় সব বসবে। তো তোরা হলে ওই জিনিসটাই, তোরা না ঢাকা মাল, তো তোদের উপরে সবাই সবকিছুই বসবে, অ্যাটাক করবে। বুট ঢাকাটাও অ্যাটাক করলে দেখলি তো। আবে এরা বলিস না রে, বলিস না, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। এরা যত বলি বলে, এরা কান করেছে ঢোল। এরা ন্যাংটা ন্যাংটা হয়ে থাকবে, বুঝলি না? এর কোনো শিক্ষা নাই, আর ইসলামিক কোনো শিক্ষা নাই। এই লেগে এরা আজকাল এরকম হয়ে গেছে, বুঝতে পারছিস তো? আমার যদি ছেলেপেলে হতো না, যদি এরা টুটি মেরে ফেলে, বুঝতে পারলি তো? ভাই বল আমার বিয়ে হয়নি, আমার ছেলে হয়নি, বিয়ে হবে ছেলে হবে তখন দেখা যাবে। কিন্তু এইসব যেরকম হয় কালচার, তাহলে বুঝতে পেরেছিস, ট্যাঙ্গা ট্যাঙ্গা ফুটে দেবো তা ভালো। এরকম কালচারের মেয়ে ছেলে কিছু রাখবে না। তোমরা আর আমাদেরকে বলিও না, আমরা নিজের ভুল বুঝতে পেরেছি। আমরা এরপর থেকে বোরকা পরে আসবো, আমরা আর কোনোদিন বোরকা না পরে আসবো না। আমাদের জন্য ছেলেরা খারাপ হয়েছে, সত্যি তো। হ্যাঁ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিন এরকম প্যান্ট জামা পরে আসবো না। আমি এরপর থেকে বোরকা পরে আসবো। আমি জানতে পেরেছি মেয়েদের জন্য ছেলেরা খারাপ হয়। আর বন্ধুরা, আপনারা কোনোদিন এরকম জামা প্যান্ট পরে বাইরে যাবেন না। আপনারাও হয়তো আপনারা হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আপনারাও বাইরে গেলে বোরকা পরে যাবেন। আপনারা বোরকা পরে গেলে ছেলেরা আপনাদের দিকে চোখ তুলে দেখবেন না। আজকের জন্য এই ভিডিও আপনাদের সামনে লিখলাম, কালকে আবার ভিডিও নিয়ে আসি। আর বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, অন্যের দোষ দেওয়ার আগে নিজের পরিবারকে শুধরান, সামলান, হেফাজতে রাখুন, তাহলেই ভালো, পর্দার মধ্যে রাখুন। আর হ্যাঁ, যারা বিয়ে করবেন তারা নিজের স্ত্রীকে হেফাজতে রাখবেন। অন্যকে দেখার জন্য সাজিয়ে গুছিয়ে নিজের বাইকের পেছনে একদম স্টাইল মারিয়ে নিয়ে যাবেন না। এটাতে কিন্তু আপনারই ক্ষতি আছে, ভবিষ্যতে আপনার অন্ধকার দেখতে পাবেন।